আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সমস্যাগুলো বাংলাদেশে চলছে এটারই আমি ধরতে গেলে সবথেকে বড় ভিকটিম যারা আছে তাদের মাঝে আমি একজন। তো আমার একটা মিটার, এই মিটারে গ্রামের মিটার, বিল 300 টাকার আশপাশ, সামথিং কম বেশি হতে পারে, এরকম বিল আসে। তো হঠাৎ করে একদিন বিদ্যুৎ অফিসের লোক আমাদের বাড়িতে আসার পরে বলতেছে যে আপনাদের এই মিটারটা নষ্ট, এটা চেঞ্জ করতে হবে। আমি বলছি ঠিক আছে, যেহেতু নষ্ট তাহলে যেটা সঠিক ভালো ওইটা তো দিয়ে দেন। তারপর তারা একদম নতুন চকচকে ঝকঝকে একটা মিটার লাগাই আমাদের পুরাতন মিটারটা খুলে নিয়ে যায়, বাস ঠিক আছে। তো প্রথম মাসে এই বিদ্যুৎ বিল এইখানে হচ্ছে আমাদের আসে ওই 300 টাকার আশেপাশে, মানে আগের ইয়ের সাথে এটা ঠিক আছে। কিন্তু দ্বিতীয় মাসে আমাদের বিল আসা হচ্ছে 600 টাকা, তারপরের মাসে বিল আসা হচ্ছে 1200 টাকা, তারপরের মাসে বিল আসা হচ্ছে 1700 প্লাস। তখন পরবর্তীতে আমরা এটা বিদ্যুৎ অফিসে যাই, যাওয়ার পরে তাদেরকে দেখাই। আমরা তো আসলে কাগজপত্র ওইভাবে বুঝি না, বা আমরা যেহেতু এগুলো অ্যাভেলেবেল, এগুলোর সাথে সম্পৃক্ত না, ওই জায়গা থেকে দেখা যায় এটা আমরা ভালোভাবে বুঝি না। পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা অনেক হাবিজাবি অনেক কিছু বুঝাইলো। বিশেষ করে যে লোকটা বুঝাইলো ওই লোকটা চরম উত্তেজিত অবস্থায়। আমি প্রথমে একটু বিরক্তি ফিল করলাম যে একজন কাস্টমার প্রতিনিধি বা এখানে সার্ভিস সেন্টার, এখানে তাদের ব্যবহার এমন কেন। কিন্তু একটু মানে তখনই আমি নিজে থেকে আন্দাজ করতে পারলাম যে আসলে আমরা অলরেডি নিউজে দেখতেছি বা করতেছি যে এরকম টুকটাক কিছু সমস্যা হচ্ছে বিদ্যুতের। ওই জায়গা থেকে অনেকেই হয়তো তাদেরকে রিকোয়েস্ট করতেছে বা অভিযোগ করতেছে যে এরকম এরকম সমস্যা, এটার সমাধান কী। উনি হয়তো সবাইরে এই রিপ্লাই দিতে 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 দেখা যায় সে বিরক্তির, আমি বুঝলাম। এটা আরও সুন্দর করে বুঝলাম আমি 1টা বাজে বিদ্যুৎ অফিসে যাই, 3:30টার পরে আসি। এই সময়ে আপনার কম করে হলো 20 প্লাস 15 প্লাস আপনার অভিযোগ আসলো। সবগুলো একই অভিযোগ যে ভাই আমার 5,000 আসতো, এবার আসে 17,000। একজন বলতেছে যে ভাই আমার 3,000 আসছে, এবার আসছে 7,000। ঠিক আছে। তো যতগুলো অভিযোগ আমি দেখলাম একটা আমার এই সংক্রান্তের বাহিরে পড়ে নেই। তো ওই জায়গা থেকে যেহেতু গত 2 মাস যাবৎ বিদ্যুতের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে, ট্যাক্স তো আর সমস্যা না, কয় পার্সেন্ট ট্যাক্স বাড়ানো হয়েছে, হয়তো 300 টাকার জায়গায় আমার 350 টাকা আসতে পারে বা 400 টাকা আসতে পারে, ওইটার সাথে তো 1700 টাকার কোনো সম্পর্ক না। বা তাদের যার 3,000 টাকা তার বিল বাড়ানো 3,500 টাকা, ওইটার সাথে তো 10,000 টাকা বা 7,000 টাকার কোনো সম্পর্ক নাই। তো সবাই সেম অভিযোগ করতেছে, অভিযোগ করার পরে সবাইকে তারা ঢালাওভাবে একটা সমাধান দিচ্ছে। সমাধানটা কি, আপনি হচ্ছে যে বিলটা আসছে এই বিলটা পরিশোধ করে, আমাকেও যেটা বলো সবাইকে সেম, বিলটা পরিশোধ করেন। পরিশোধ করার পর আপনার মিটার নষ্ট, এটা এই ব্যাপারে আপনি একটা আবেদন করেন এবং আপনার মিটারটা চেঞ্জ করতে হবে। সেই জন্য কী করতে হবে, 414 টাকা হচ্ছে জমা দিয়া তারা অপেক্ষা করতে হবে। তো আমার থেকেও সেমভাবে 414 টাকা ওনারা নিয়ে হচ্ছে নতুন একটা মিটারের, তারা কিন্তু এই 3 মাস আগে আমাকে নতুন একটা মিটার দিয়ে গেছে, চকচকা, একদম দেখতেও চকচকা। অভিযোগ দিল যে মিটার বেশি ঘুরে, মানে যে পরিমাণ আমি ইউজ করি তার থেকে বেশি ঘুরে, বেশি ইউনিট উঠে, বেশি বিল উঠে, মিটার এটা নষ্ট। তো এই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার একটা ভালো মিটার তারা খোলার পরে তারা যদি আমারটা নষ্ট হইতো তাহলে তারা নষ্টটা খুলে ভালোটা লাগাইতো, তো বাস এনাফ, কোনো সমস্যা নেই। কিন্তু আমার দাবি মতে আমার ভালো মিটার তারা খুলে নিয়ে নতুন করে একটা নষ্ট মিটার আমাকে দিয়ে গেল, বাস ঠিক আছে। তো আমি ওইখানে আবেদন সংক্রান্ত সময় অনেক হিজিবিজি অফিসিয়াল কিছু অভিযোগ করলে করা যায়, যেমন হচ্ছে আমার কাজ না রাইখা সে নিচে দিয়ে ঘুরতেছে। এরপরে এক আপারে দিছে হচ্ছে এটা আমার এখান থেকে আবেদন করার পর ওইখান থেকে একটা সাবমিট দিলে উনি এখান থেকে কাজ করতে পারে। তো ওই আপা খায় ঘুরে কলে কথা বলে। তো যিনি ওই মেন ম্যানেজার ওই আপার কাছে সাবমিট করছে, উনি ওনার উপর বিরক্ত হয়ে গেছে যে একটা কাজ করে না ঠিক মতো, খায় গল্প করে কিন্তু কাজ করে না, ঠিক আছে। এরকম আরও ভিতরকার আরও কিছু অভিযোগ আছে। তো এগুলো করার পরে আমি হচ্ছে আগে মিটার আবেদন করলাম। মিটার আবেদনে 400 টাকা গেল, আমার বিল গেল 1700 টাকা। এই 1700 টাকা প্লাস ওইখানেও 400 টাকা প্লাস, মোটামুটি 2100 টাকা বা এরকম আশেপাশে। এরপর আমি 2বার যাইতে হলো। প্রথম দিন যখন গেছি তখন তাদের সার্ভারে কাজ করে না, এসে হাবিজাবি বইলে আমারে ঘুরাই দিল। আমি 1টা বাজে গেছি, যাওয়ার পরে আমাকে 3:30 বাজে, 3টা পর্যন্ত অফিস, 3:30 পর্যন্ত অপেক্ষা করলাম যদি কাজ করে কিনা। 3:30 বাজে বলতেছে যে আমাদের ক্যাশ কাউন্টার তো অফ হয়ে গেছে, তো আপনি করেন, আপনি চলে যান, পরের দিন আসেন। আমি পরের দিন আবার গেলাম, আবার যাওয়ার পরে একটা আবেদন করলাম। আবেদন করার পরেও আজকে কিন্তু কতদিন, প্রায় 8-10 দিন প্লাস, তারা কিন্তু আমাদের মিটারটা এখনও চেঞ্জ করে দেয় নাই, ঠিক আছে। তো এই আর কি বিষয়। আর মূল আমার যে অভিযোগটা সেটা হচ্ছে যে এমনিতে তো সব জায়গাতে ভুতুরে কারেন্ট বিল উঠতেছে, কিন্তু আমার সাথে যেটা করা হলো, আমার ভালো মিটার খুইলা নিয়ে আমি কিন্তু 1 বছর যাবত এটাতে, আরও 2-3 বছর যাবত এটাতে বিল দিছি। প্রথম যখন এটাতে 200 টাকা বা 175 টাকার পাশাপাশি আসতো, তখন আমাদের ওই ফ্রিজ কেনা হয়েছিল না, আর এই রাইস কুকারগুলো কেনা হয়েছিল না।
কেনার পর থেকে 300 টাকার আশেপাশে আসতেছে। এরকম একটা ভালো মিটার তারা খুলে নিয়ে একটা বেশি ঘুরে এরকম একটা মিটার দিয়ে দিল। ওই মিটারটা পরবর্তীতে আমাকে 400 টাকা খরচ করে ওই মিটার হচ্ছে আমাকে চেঞ্জ করতে হলো। এই আর কি বিষয়। আমার ওদিক দিয়ে দেখা যায় 300 টাকার মতো ইন টোটাল খরচ হয়েছে। আমার বিল মূলত 300 টাকা, আর 200 টাকা মনে করেন আমার থেকে জরিমানা। এরকম শত শত মানুষের কাছ থেকে এভাবে ভুতুরে বিলের নামে বা বিভিন্ন মান নামে এভাবে তারা কারেন্ট বিলগুলো নিচ্ছে। পরবর্তীতে যেটা হয় দেখা যাবে। এখন সমস্যাটা উপর থেকে করা হয়েছে, এটা কনফার্ম যে যেভাবে বিলের সমস্যা হচ্ছে উপর থেকেই তারা জনগণ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই সিস্টেমটা করছে। তো যারাই গিয়ে আবেদন করছে তাদেরকে অতিরিক্ত তাদের থেকে আরও 500 টাকা জরিমানা যাবে। আপনি আপনার মিটার নষ্ট দূর যার তার ওইখানে কিন্তু তারা চাপাচ্ছে না, আপনার মিটার নষ্ট মিটার চেঞ্জ করেন তাহলে ঠিক হয়ে যাবে। তো মিটার চেঞ্জ করান কিন্তু এই ফাঁকে তো আমার থেকে তো 2000 টাকা নিল, এরকম অনেকের কাছ থেকে হাজার হাজার টাকা করে নিয়ে তারা মনে করেন তাদের কি ফ্যামিলি কার্ড এভরিথিং আরও যা যা আছে, ইমামদেরকে ভাতা দিতেছে, তাদেরকে ভাতা দিতেছে, ফ্যামিলি কার্ড দিতেছে, ফুয়েল কার্ড, হাবি জাবি যা কিছু করতেছে। এন্ড কার্ডগুলো তো ছাপাবে, এই ছাপানোর জন্য তো কিছু টাকা পয়সা দরকার। টাকা পয়সা তো পরের বাদ, কয়েকজনকে 2000 করে দিছে, ইমামদেরকে 2,000 টাকা করে একবার করে দিছে। কার্ড ছাপাইতে যে টাকা, এই টাকাগুলো তাদের শর্ট পড়ছে, যার ফলে এই বিদ্যুৎ বিলের মতো তারা এই কাজগুলো করতেছে। আর একটা বিষয় খেয়াল করলাম যে ফেসবুকে 23 সাল বা তার আশেপাশে কিন্তু এই বিএনপি বিদ্যুৎ বিল কমাইতে হবে, এই সেই এগুলো করতে হবে, নানান প্রতিবাদ করছে। কিন্তু তারা আজকে যখন তারা ক্ষমতায়, তখন এই বিষয় নিয়ে তাদের আর কোনো কথাবার্তা নেই। আর একটা টক্সি বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনার অনলাইনেও তাদের কিছু অ্যাক্টিভিটি আছে। তাদের আমি একটা পোস্ট করলাম, এই বিষয়ে একটা কথা বললাম, কথা বলার পর উনি আইসা তুমুল আমাকে ধুইতেছে যে আপনাদের কারেন্ট বিল এমনই আসা উচিত, ফ্রিজ চালান, রাইস কুকার চালান, এই চালান সেই চালান, একটা ফ্রিজে 300 টাকা আসার কথা। তা আমি বললাম যে ফ্রিজে 300 আসুক, আমার আশেপাশের যে ফ্যামিলিগুলো তারা যে টাকা বিল উঠে আমারও তো সেম, তারা যে জিনিসগুলো চালায় আমারও সেম জিনিসগুলাই। আবার প্রথম মাসে 300, পরের মাসে 600, পরের মাসে 1200, পরের মাসে 1700, পরের মাসে যে 2500 টাকা আসবে না, এর কি গ্যারান্টি আছে? ঠিক আছে, এই হচ্ছে বিষয়, বা এই হচ্ছে বর্তমান আমাদের যে নতুন সরকারের যে সুযোগ সুবিধা বা তারা আমাদের যে ফেসিলিটিগুলো দিচ্ছে, এই হলো তাদের ফেসিলিটির ধরন।